আজকে আমি ৯টা ১৫-তে পলাশী স্টেশনে নামলাম। আমার টিউশন পড়ানো ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেল। টিউশন পড়িয়ে তারপরে ট্রেন ধরেছিলাম। বহরমপুর থেকে আমি পলাশী এসে ১ নম্বর স্টেশনে নামলাম। এটা হচ্ছে আমাদের পলাশী স্টেশন। নামার পর টোটো ধরে আমি বাড়ি পৌঁছালাম। বাড়িতে না বলে এসেছি আজকে, তাই মা ভাতে জল দিয়ে দিয়েছিল এবং সেই পান্তা ভাত আর চানাচুর দিয়ে, ডাল চানাচুর দিয়ে খেতে খুব ভালোই লাগে, তাই রাতে খাবারটা খেয়ে নিলাম। এবং আমার রুমের অবস্থা এরকম অবস্থায় থাকে। ছেলেদের রুম মানেই চারিদিকে বর্ষার সময় প্যান্ট ঝুলবে, জামা ঝুলবে। আর খাওয়া দাওয়ার পর আমি এখন টাইম দেখছি 10টা 11। এখন আমি শুয়ে পড়ব। পাশেই বোর্ড আছে, যেহেতু চার্জ দিতেও সুবিধা। এটা একটা দেখানোর একটা কারণ আছে। এই যে সুন্দর রুম, পাখা, হ্যাঁ, পাশে কুলারও আছে। এত সুন্দর পরিবেশ থাকার পরেও আমাকে সেই ছোট্ট ঘরে পড়ে থাকতে হয়। বাইরে থাকার কারণও আছে। কারণটা হচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই। সকালবেলায় উঠে আয়রনটা বার করে জামাটা একটু আয়রন করে নিয়ে আমি ড্রেসটাকে পরে নিলাম, কারণ সবাইকে ফোন করতে করতে আমার লেট হয়ে গেছে। দেন আমি বার হয়ে গেলাম জামাটা পরে। আর চুলের অবস্থা ভাই খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। বার হয়ে গেলাম বাড়ি থেকে। এখন যাব আমার যেখানে মাল থাকে সেখানে যাব। ওখান থেকে সব ছেলেপিলেদেরকে গুছিয়ে দেন টোটোয় করে চলে যাব। তা চলো আমি যাই। এখন বর্ষার সময়, বুঝতে পারছো কখন বৃষ্টি আসছে আর কখন বৃষ্টি ছাড়ছে বলা যাচ্ছে না। আর এখন আজকে একটু বেলা হয়ে গেল, 6টা বেজে গেছে, নাহলে আমি 5টার দিকে চলে যাই। এইখানে আমার মাল থাকে, তোমরা তো জানো। এখন তালাটা খুলতে হবে। এই যে ভাঙড়ির দোকান এটা, আর ওই দোকানে আমরা ওই ঘরের মধ্যে আমরা সবাই বসি, ওখানে আড্ডা দিই। ওখানেই মাল আছে আমার ভেতরে। ছেলেপিলে এখনো আসেনি, সবাইকে ফোন করলাম, সবাই রাস্তায় আছে বলছি, আসছে। আর আমি এদিকে মাল কটাকে ঠিক করে নিই, দিয়ে বার হয়ে যাব। তা চলো তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমার ক্যাটারিংয়ের মালগুলো থাকে, আর এইদিকে সবাই বসে একটু আড্ডা মারে। এই যে এরপর চায়ের দোকানে সবাইকে একটু চা খাওয়ালাম। চা খাওয়ানোর পর তারপরে আমরা চলে যাব। আজকে বেগুনবাড়িতে কাজ আছে। আজকে 2 জায়গায় কাজ ছিল, এখানে একটা আর একটা ছিল। যাই হোক, আমি কাজের সাথে সাথে আমি আরও 5টা ছেলের কাজের জোগাড় করে দিতে পারি, এটা আমার কাছে ভালো লাগে। আমাদের কাজ হয়ে গেল।